অনেকে রয়েছে যারা হারাম পথ থেকে, হারাম রাস্তা থেকে অনেকে ধনী হওয়ার স্বপ্ন দেখে, বা আল্লাহর উপর একটি বিশ্বাস যে থাকা দরকার, প্রত্যেকটা মুসলমানের মধ্যে যে একটা আল্লাহর তাওয়াক্কুল, বিশ্বাস, ভরসা রাখা দরকার, সেই জিনিসটা আজকে আমাদের মধ্যে অনেকেরই নাই। তাই অনেকেই আমরা রয়েছি যারা সুদের মাধ্যমে বা ঘুষ, সুদ, ওইসব দিক থেকে আমরা অনেকে ধনী হওয়ার স্বপ্ন দেখি, বা সেইগুলো হারাম পথে আমরা ইসলাম ধর্মের মানুষেও সেইগুলো আমরা অনেকেই করি। তো সম্মানিত শ্রদ্ধেয় উপস্থিতি, আজকে আমার বিষয় হচ্ছে সুদ ও ঘুষ। এই সুদ জিনিসটা আজকে সমাজে একটি মামুলি ব্যাপার হয়ে গিয়েছে। কারণ শুধু সুদখোরের কাছে গিয়ে সুদের মাধ্যমে টাকা নিলাম সেটাই সুদ নয়। আজকে হিন্দুদের চাইতে বেশি আজকে আমাদের ইসলাম ধর্মের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে লোন বা কিস্তি সুদের মাধ্যমে নেওয়া আছে। এই সুদ জিনিসটা এই দিক থেকে আজকে আমরা একটি মামুলি ব্যাপার ভেবে নিয়েছি, কিন্তু সুদ জিনিসটা একটি মারাত্মক জিনিস, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না, যাদের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাতি ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন নাসিম। আল্লাহ সুদকে সংকুচিত করেন এবং দানকে বর্ধিত করেন, এবং আল্লাহ কোনো অবিশ্বাসী পাপীকে পছন্দ করেন না। অত্র আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমে সুদের কথা বলেছেন যে আল্লাহ সুদকে সংকুচিত করেন। এক কথাই অত্র আয়াত দ্বারা প্রমাণ করে যে সুদের মাধ্যমে মানুষের ধ্বংস হয়ে যায়, মানুষের অর্থকে ধ্বংস করে ফেলে, মানুষের অর্থ সম্পত্তি সেইগুলো ধ্বংস হয়, কিন্তু মানুষ ভাবে সেইগুলো আমার বৃদ্ধি পাচ্ছে, কিন্তু না, সেইগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে 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 তারা হারাম জিনিসের যত যা রয়েছে সেইগুলো ধ্বংস করে দিবেন। এবং তারপরে আল্লাহ বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দানকে বর্ধিত করেন, দানকে বর্ধিত করেন, মানে এক কথায় আমি আপনি হালাল টাকা, যে টাকাটা আমি আপনি রক্ত দ্বারা ইনকাম করেছি, সে টাকার মধ্যে কিছু টাকা আমি আপনি সংসার চালাচ্ছি, আবার কিছু আমি আপনি আল্লাহর পথে দান দিচ্ছি, সাদকা করছি। সেই জিনিসটা করতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তার সম্পত্তি বৃদ্ধি পায়, তার সম্পত্তিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা একটা বরকত দিয়ে দেন। কিন্তু আজকে আমি আপনি এই অত্র আয়াত দ্বারা এই কথাটা বুঝতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে সুদের কথা বললেন, সেটা সংকুচিত করেন, তারপরে বলছেন দানকারীর ধন সম্পদকে আল্লাহ বর্ধিত করেন। এর মানে আমাকে আপনাকে বুঝতে হবে আল্লাহ সুদ পছন্দ করেন না। আল্লাহ সুদ প্রদানকারী বা সুদ লেওয়া বা সুদ দেওয়া সেগুলো আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র আয়াতে আরও একটি কথা বলেছেন যে আল্লাহ কোনো অবিশ্বাসী পাপীকে পছন্দ করেন না। এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে ব্যক্তি সুদ খাচ্ছে তার মধ্যে বিশ্বাস নাই। তার মধ্যে যদি একটা বিশ্বাস থাকতো যে আমার আল্লাহ রয়েছেন, আমার আল্লাহ হারাম খেতে মানা করেছেন, হারাম পথে চলতে মানা করেছেন, মানে আল্লাহ নিশ্চয় আমার হালালের ভিতরে বরকত দ্বারা বরকত দিয়ে আমার ধন সম্পদে বৃদ্ধি দিবে, সেই বিশ্বাসটা তার মধ্যে নাই। এই কারণে সে আল্লাহর কথা বাদ দিয়ে আল্লাহর কথাকে ছেড়ে দিয়ে সে হারাম পথে সুদের মাধ্যমে ব্যবসা চালাচ্ছে। ওই ব্যক্তিকে আল্লাহ উদ্দেশ্য করে বলছেন আল্লাহ কোনো অবিশ্বাসী পাপীকে পছন্দ করেন না। সেই দিন কিয়ামতের দিন ওই সব মানুষদের দিকে আল্লাহ দৃষ্টির চোখে তাকাবেন না, তাদের দিকে তাকাবেন নাই, তাদেরকে বিনা হিসাবে তাদেরকে জাহান্নামে আল্লাহ পাক রব্বুল আলামিন নিক্ষেপ করে দিবেন। আজকে আমি আপনি ভাবি
ইসলাম ধর্মে থেকে গেলাম, ইসলাম ধর্মে আমি মুসলমান বলে দিলাম, মুসলমান হয়ে গেলাম, বা নামাজ পড়ে নিলাম, সাজদা করে দিলাম, বছরে 1 মাস রোজা করে নিলাম, দিয়ে আমি মুসলমান হয়ে গেলাম, তা নয়। আমাকে আপনাকে রসুলের প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করতে হবে, না হলে আমি আপনি সেই রসুলের উম্মত হতে পারবো না এবং ইসলাম ধর্মেরও মানুষ হতে পারবো না। সম্মানিত শ্রদ্ধেয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলুর রিবা আদআফান মুযাআফা, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, এবং যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফলতা লাভ করতে পারো। ওয়াক্রায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলছেন, ইয়া হে আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ, হে ঈমানদারগণ, লা তাকুলুর রিবা, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। ওয়াক্রায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে সুদ খেতে মানা করলেন, তারপরে বলছেন ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহকে ভয় করো যাতে করে তোমরা সফলতা লাভ করতে পারো। এক কথায় ওয়াক্র আয়াত দ্বারা আমাকে বুঝতে হবে, আমাকে আপনাকে এই কথাটা বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, তোমরা একটু সুদ খেও না বা সুদ দিও না, তোমরা 1 টাকাও সুদ খেও না বা সুদ দিও না, তোমরা শয়তানের পাল্লাতে পড়ে তোমরা সুদ খেও না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো যাতে করে সফলতা লাভ করতে পারো। আমি আপনি যদি আল্লাহকে ভয় না করি তাহলে আমি আপনি সফলতা লাভ করতে পারবো না। আমার আপনার মধ্যে যদি আল্লাহর তাকওয়া বা তাওয়াক্কুল, এই 2টা জিনিস যদি আমার আপনার মধ্যে না থাকে তাহলে আমি আপনি জান্নাত লাভ করতে পারবো না বা সফলতা লাভ করতে পারবো না। সম্মানিত শ্রদ্ধেয়, এই 2টা জিনিস মারাত্মক জিনিস, তাকওয়া এবং তাওয়াক্কুল, মানে আল্লাহর ভয় এবং আল্লাহর বিশ্বাস। এই 2টা জিনিস যার মধ্যে থেকে যাবে সে কোনোদিন সুদের দিকে যাবে না। এই 2টা জিনিস যার মধ্যে শক্তভাবে থাকবে সে কোনোদিন আল্লাহর কথার বাইরে চলবে না। তার ইচ্ছা আল্লাহর কাছে সে নিজে থেকেই বন্দি করে দেয়, সেই মানুষটাই সফলতা লাভ করতে পারবে। অত্র বিষয়ে যে সুদ এবং ঘুষ, যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি, এই বিষয়ে প্রথমেই আল্লাহ বলেছেন সুদকে সংকুচিত করেন এবং অবিশ্বাসী পাপীকে পছন্দ করেন না। আবার 2 নম্বর আয়াতে আবার বলছেন তোমরা আল্লাহকে ভয় করো। মানে 2টা জিনিস প্রত্যেকটা মানুষের ভিতরে লাগবে, এক হচ্ছে আল্লাহর বিশ্বাস আর 2 আল্লাহর ভয়। এই 2টা জিনিস যার মধ্যে থাকবে সে কোনোদিন আল্লাহর কথার বাইরে যেতেই পারবে না, সে আল্লাহর কথার বাইরে যেতেই সে ভয় করবে। কিন্তু আজকে আমার আপনার মধ্যে, আজকে আমার আপনার ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরে কিস্তির মাধ্যমে বা যে কোনো মাধ্যমে অসুবিধাতে পড়ে আমি আপনি সে আল্লাহর কাছে দোয়া না করে, হালাল পথে আমি আল্লাহর কাছে রুজি রোজগার না চেয়ে, আমি আপনি ভাবনা চিন্তা না করে সিধা আমি আপনি চলে গেলাম সুদখোরের বাড়ি বা লোনের ঘরে লোন আনতে। এইটি ঠিক নয় ভাই। আমাকে আপনাকে আল্লাহর কথা মেনে চলতে হবে যে আল্লাহ বলেছেন সুদ সংকুচিত করেন এবং দানকে বর্ধিত করেন। আল্লাহ সুদকে পছন্দ করেন না, আমি আপনি তার বান্দা হয়ে কিভাবে পছন্দ করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ ঘুষ পছন্দ করেন না, আমি আপনি তার উম্মত হয়ে কিভাবে পছন্দ করছি? আবার ফের মিছিলের সময় তার উম্মত বলে দাবিটাই বা কেন করছি যদি তার কথা নাই মানতে পারি? সে যেটা পছন্দ করছে সেটা আমি আপনি পছন্দ করছি না, সে যেটা পছন্দ করে না সেটা আমি আপনি পছন্দ করছি। এক কথায় আজকে তো আমি আপনি রসুলের বিরোধিতা আছি, আমি আপনি রসুলের প্রত্যেকটা কাজে আমি আপনি রসুলের বিপরীতে রয়েছি।
তাহলে তার উম্মত বলে বা কেন দাবি করব যদি তার কাজই না করতে পারি, তার যদি কথাই মেনে না চলতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে বিশ্বাস স্থাপনকারীগণ, আল্লাহকে ভয় করো এবং যদি তোমরা মুমিন হও তবে সুদের মাধ্যমে যা বকেয়া রয়েছে তা বর্জন করো। অত্র আয়াতে আল্লাহ আবার তার ভয়ের কথা তুলে ধরলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তার তাকওয়া নিয়ে বান্দাদেরকে তুলে ধরলেন। আবার আল্লাহ ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদারগণ, মুত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, এবং তোমরা যদি মুমিন হয়ে থাকো তবে সুদের মাধ্যমে যা বকেয়া রয়েছে তা বর্জন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্জন করতে বললেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিকে যেতে বললেন না, সেটিকে অর্জন করতে বারণ করে দিলেন, সেটিকে বর্জন করতে বললেন। কিন্তু আজকে আমি আপনি সেটা অর্জন করছি। আজকে আমি আপনি সেটা সুদের মাধ্যমে ঘুষ নিয়ে, সুদ নিয়ে বা সুদ দিয়ে বা সুদের দিক দিয়ে সাক্ষী দিয়ে সেটি আমি আপনি অর্জন করে ফেলছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন বর্জন করো। তাহলে আমি আপনি আল্লাহর বিপরীতে রয়েছি, আমার আপনার সংসারে যে কিছু কিছু সংসার থাকে, দেখবেন যার সংসারের মধ্যে সব কিছু হালাল থাকে, তার সংসারের গার্জেন, স্বামী স্ত্রী, তার ছেলে মেয়ে সবাই হয়তো নামাজ পড়ছে, বা তারা কোনো সুদের মাধ্যমে কোনো সুদের ব্যবসা করছে না, তারপরও তার সংসারে দেখবেন একটি অসুবিধা লেগে থাকে, বিপদ লেগে থাকে। তার কারণ হচ্ছে একটাই, যে সে নামাজ পড়ছে ঠিকই, সে সব কিছুই করছে ঠিকই, কিন্তু তার মধ্যে সম্পূর্ণভাবে আল্লাহর তাওয়াক্কুল নাই, তার মধ্যে সম্পূর্ণভাবে আল্লাহর তাকওয়া নাই। ওই কারণে তার সংসারের মধ্যে তার বিপদ লেগেই থাকে। সম্মানিত শ্রদ্ধেয় উপস্থিতি, আপনাদের সামনে একটি হাদিস তুলে ধরি। আন জাবিরিন ক্বালা লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ প্রদানকারী, সুদ নেওয়া এবং সুদের দু সাক্ষীর ওপর অভিশাপ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা অভিশাপে সবাই সমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র আয়াতে আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ দেওয়াকে এবং সুদ যে নিচ্ছে তার উপর এবং সুদের দিক দিয়ে দুইজন সাক্ষী দিচ্ছে তাদের উপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারা অভিশাপে সমান। যে সুদ দিচ্ছে সেও যেই অভিশাপ পাবে, যে সুদ নিচ্ছে সে সেটাই অভিশাপ পাবে, এবং যে সুদের দিক দিয়ে সাক্ষী দিচ্ছে সেও সেটাই অভিশাপ পাবে। তাদের অভিশাপ সমান। তারপরও আমি আপনি কেন ভয় করছি না? তারপরেও আমি আপনি সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে অভিশাপ করেছেন, অভিশাপ দিয়েছেন। সুদ দেওয়াকে এবং সুদ নেওয়াকে, সুদের দিক দিয়ে সাক্ষী দেওয়া, এই মানুষদের ওপর, এই তিন শ্রেণী মানুষদের ওপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অভিশাপ দিয়েছেন, এবং যে সুদ দিচ্ছে তার উপরে একটু বেশি অভিশাপ থাকতো, এবং যে সুদ নিচ্ছে তার উপরে হয়তো তার থেকেও বেশি থাকতো, বা যে সুদের দিক দিয়ে সাক্ষী দিচ্ছে তার উপরে অভিশাপটা হয়তো কম থাকতো। কিন্তু আল্লাহ রাসূল তো সেটা করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাদের অভিশাপ সবে সমান।
তিনজনেরই অভিশাপ এক সমান, তাহলে আমি আপনি কিভাবে এইগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনেও সেইগুলো করতে পারছি? এক কথায় আজকে আমি আপনি ইজতেমাতে এসে, জামাতে এসে, জুম্মাতে এসে, জালসার মাহফিলে গিয়ে মৌলবীদের, আলেমদের মুখ দিয়ে হাদিস কোরআন শুনি এবং এক কান দিয়ে বার করে দিয়ে সেইগুলো বিশ্বাস করতে পারছি না। যদি বিশ্বাস করতে পারতেন তাহলে এই কথাগুলো বিশ্বাস করতেন যে হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন, আমি সুদ খাবো না বা সুদ দিব না বা সাক্ষীও দিব না। কিন্তু আমি আপনি কিভাবে মুসলমান ঘরের ছেলে হয়ে সুদ দিই বা সুদ নিই বা সুদের সাক্ষী দিই? সম্মানিত শ্রদ্ধেয়, এইগুলো সমাজ থেকে উঠাতে হবে, না হলে মুসলমান আস্তে 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 নিচে নেমে যাবে। এই যে মুসলমানকে অন্য ধর্মের মানুষেরা যাই তাই বলছে, বলার সাহসটা তারা শুধু এই কারণেই পাচ্ছে যে আজকে আমরা মুসলমান হয়েও নিজের কর্তব্য নিজে পালন করতে পারছি না। আজকে আমরা মুসলমানের মধ্যে থেকেই মুসলমান জিনিসটা কি জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে মুসলমানের পেট থেকে জন্ম নিলাম মুসলমান হয়ে গেলাম তা নয়। মুসলমান হতে গেলে আমাকে আপনাকে সেই নিজের যে ইচ্ছা রয়েছে প্রথমে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ মানে ধরেন দুইজন ব্যক্তি জেলে বন্দী রয়েছে, তাদের দুজনের মধ্যে একজন বলছে চল ভাই বাইরে থেকে ঘুরে আসি, চা খেয়ে আসি। সে তখন বলছে না ভাই, আমি আর তুই এই আইনের ভিতরে বন্দী রয়েছি, আইনের বাইরে যেতে পারবো না। ঠিক সেই রকমই একটা মানুষ যখন আত্মসমর্পণ করে ফেলে, যখন তার চোখের সামনে দিয়ে একটি সুন্দর মহিলা হেঁটে যায়, সে ভাবে না তার দিকে দেখা যাবে না, আমি আমার আল্লাহর আইনের ভিতরে বন্দী আছি, আল্লাহর আইনের ভিতরে আমার চোখ বন্দী, আমার হাত বন্দী, আমার পা বন্দী, আমার কান বন্দী, আমার সব কিছুই বন্দী রয়েছে, আমি তার আইনের বাইরে যেতে পারবো না। এইভাবে যে নিজের শরীরটাকে, নিজের আত্মটাকে, নিজের ইচ্ছাটাকে আল্লাহর কাছে সমর্পণ করে বন্দী করে দেয়, সেই হচ্ছে সফলতা লাভ। সেই সফলতা লাভবান যে ব্যক্তি নিজের ইচ্ছাটাকে আল্লাহর কাছে বন্দী করে দেয়। যখন একটি মানুষ সুদের দিক দিয়ে ভাববে যে আমার সংসারে টানাটানি চলছে, আমার সংসারে অসুবিধা হচ্ছে, কি করব, আমি সুদওয়ালার কাছে যাই, সুদখোরের কাছে যাই, সে তখন ভাববে না আমি আল্লাহর কাছে বন্দী রয়েছি, আমি আল্লাহর আইনের ভিতরে বন্দী রয়েছি, আমার পা বন্দী আছে, আমার হাত বন্দী আছে, আমি যে পা দিয়ে সুদের কাছে হেঁটে যাব সেই পা সাক্ষী দিয়ে দিবে, আমি আল্লাহর আইনের বাইরে যেতে পারবো না। এইভাবে যে মানুষটা ভাববে সেই হচ্ছে আসল মুসলমান। প্রত্যেকটা জিনিসে তার যখন নেশা করার মন করবে সে ভাবে আমি আল্লাহর কাছে বন্দী, আমি আল্লাহর আইনের বাইরে যেতে পারবো না। এইভাবে যে মানুষটা ভাববে, যে মানুষটা সত্যিকারের ইচ্ছাটাকে সম্পূর্ণভাবে আল্লাহর কাছে বন্দী রেখে দিয়েছেন, সেই মানুষটাই হচ্ছে লাভবান, সেই মানুষটাই হচ্ছে আসল মুসলমান। আজকে আমি আপনি নামাজও পড়ছি, নেশা পান করছি, নামাজও পড়ছি, সুদের মাধ্যমে টাকা দেওয়া টাকা নেওয়া করছি, আজকে আমি আপনি নামাজও পড়ছি, আরও অনেক কিছু অশ্লীল কাজ করছি ইত্যাদি। আবার আমি আপনি নিজেকে মুসলমানটা কেন বলবো নিজের যদি আত্মসমর্পণ না করতে পারি? এক কথায় আমার কথা গায়ে লাগলেও আমি বলি যে আমি আপনি মুসলমান যে বলছি, মুসলমানের মতো তো আমার আপনার মধ্যে গুণ লাগবে। আমার আপনার রসুল যে বারবার করে মানা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকবার করে সুদ খেতে মানুষ মানা করেছেন, বারণ করেছেন, আবার তার কথা মেনে চলতে বলেছেন, তারপরও তো আমি আপনি সেটা মানতে পারছি না। তারপরও আমি আপনি কেন গলার জোর দিয়ে বলবো মুসলমান? ভাই সম্মানিত শ্রদ্ধেয়, আমি আপনি অবশ্যই জান্নাতে যাব যদি একটুও ছিঁড়াফাটা ঈমান থেকে থাকে। তাহলে আমার আপনার মধ্যে যে ছিঁড়াফাটা ঈমানটাই আছে সেটাও কি করে আমি আপনি দেখতে পাবো? তার মধ্যে আমি আপনি যে ছিঁড়াফাটা ঈমান নিব, আপনি বলবেন যে আমি তো বছরে রোজা রাখি, প্রত্যেক সপ্তাহে জুম্মা পড়ি, তাহলে আমার মধ্যে একটুও ছিঁড়াফাটা ঈমান আছে।
কিন্তু আপনি যে সপ্তাহে জুম্মা পড়ছেন, জুম্মা পড়ার পরে পরে বাইরে গিয়ে মৌলবীর খুতবা কেমন হলো তাকে নিয়ে গুজব শুরু করলেন, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করলেন, খাওয়া দাওয়ার পরে আপনি মুখে বিড়ি ধরালেন বা গুটকা বললেন, নেশা পান করতে লাগলেন। আপনি যে 1 মাস রোজা রাখছেন, ফজর থেকে নিয়ে মাগরিব অবধি যতক্ষণ দেরি, মাগরিবে ইফতার করলেন, মাগরিবে নামাজ পড়ে এসে আগে আপনি নেশা পান করছেন, না হলে আপনার জান বাঁচবে না। এই হচ্ছে আপনার ছিঁড়াফাটা ঈমান, এই হচ্ছে আপনার ছিঁড়াফাটা ঈমান। ছিঁড়াফাটা ঈমানটাও অর্জন করতে আমাকে আপনাকে অনেক কিছু লাগবে। আসল ঈমান কিভাবে নিব সেটা তো অনেক কিছু আছে, কিন্তু ছিঁড়াফাটা ঈমান নিয়ে যে আমি আপনি জান্নাতে যেতে চাইব, সেই ছিঁড়াফাটা একটুকুন ঈমানকে আনতে গেলেও আমার আপনার মধ্যে অনেক কিছুই লাগবে, আমার আপনার মধ্যে অনেক কিছুই লাগবে। আল্লাহ যে বলেছেন একদিন বিড়ি খেলে, একবার বিড়ি খেলে আপনার কোনো ইবাদত কবুল হবে না, তাহলে আপনি প্রত্যেক দিন রোজা করছেন, প্রত্যেক দিন ইফতারের পর 1 মুঠা বিড়ি শেষ করে দিচ্ছেন, আবার আপনি কিভাবে বলছেন যে আমার রোজা কবুল হচ্ছে, যে ছিঁড়াফাটা ঈমান থাকছে? না, আমাকে আপনাকে সব কিছুই মেনে চলতে হবে। সম্মানিত শ্রদ্ধা উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুদের প্রতি 3 শ্রেণীর মানুষকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন, সেইগুলো আমাকে আপনাকে ভয় করতে হবে যে আল্লাহ রাসূলের অভিশাপ আমাকে আপনাকে মানতে হবে। আল্লাহ রাসূলের অভিশাপ আল্লাহ কবুল করবেন। আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি জেনে শুনে 1 দিরহাম বা 1টি মুদ্রা সুদ গ্রহণ করলে 36 বার জেনা করার চেয়ে কঠিন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মানুষ, কোনো ব্যক্তি যদি 1টি মুদ্রা বা 1 দিরহাম, মানে এই যুগের দিক দিয়ে বলি 8 আনা বা 1 টাকা বা 10 টাকা বা 100 টাকা, 1 টাকাও যদি সুদ গ্রহণ করে 36 বার জেনা করে যতটা গুনাহ হয় তার থেকেও বেশি হবে, তার থেকেও কঠিন। এই কথা আমার নয়, এই কথা আমার আপনার নবী, সারা বিশ্বের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি 1 টাকা যদি সুদ খায় বা সুদ নেয় বা তার দিক দিয়ে সাক্ষী দেয়, 36 বার জেনার চেয়েও বেশি তার গুনাহ হবে 1 টাকা সুদ খেলেও। সুবহানাল্লাহ, 36 বার জেনা করে যতটা গুনাহ হয়, 1 টাকা সুদ খেলে আমার আপনার ততটাই গুনাহ হবে, তার থেকেও বেশি গুনাহ হবে। তাহলে আমি আপনি কিভাবে এত টাকা সুদ নিয়ে বসে আছি, সুদ দিয়ে বসে আছি বা তার দিক দিয়ে সাক্ষী দিয়ে বসে আছি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদের পাপের 70টি স্তর রয়েছে, তার মধ্যে সবচেয়ে সাধারণ হচ্ছে নিজের মাতাকে বিবাহ করা। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সুদের ব্যাপারে 70টি স্তর রয়েছে, তার মধ্যে সব থেকে ছোট, সাধারণ, অন্যতম, ন্যূনতম যাকে বলা হয়েছে সাধারণ, সব থেকে ছোট, সেটা হচ্ছে নিজের মাতাকে বিবাহ করা। আস্তাগফিরুল্লাহ। এক কথায় যত মানুষ 1 টাকাও যদি সুদ খাচ্ছে বা 1 টাকা সুদ দিচ্ছে, সেই মানুষটা নিজের মাতাকে বিবাহ করে ফেলছে, নিজের মাতাকে বিবাহ করে ফেলছে। আস্তাগফিরুল্লাহ। আমাকে আপনাকে সেটা লজ্জা করা উচিত, আমাকে আপনাকে সেটা লজ্জা করতে হবে যে আল্লাহ রাসূলের কথা, কোনো মামুলি ব্যক্তির কথা নয়, কোনো আম ব্যক্তির কথা নয়, সারা বিশ্বের জাহানের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 1 টাকা সুদ খেলেও সব থেকে যেটি সাধারণ স্তর, সেটি হচ্ছে নিজের মাতাকে বিবাহ করা। তাহলে আরও যে 69টি রয়েছে, সেইগুলো আর কত ভয়ঙ্কর ভয়ঙ্কর রয়েছে, এইগুলো আমাকে আপনাকে ভাবতে হবে। ভেবে আল্লাহ রসুলের কথা শুনে, আল্লাহর রসুল, আল্লাহর
কোরআন এবং রাসূলের হাদিস মেনে চলতে হবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় সুদ এমন বস্তু যার পরিমাণ হচ্ছে সংকুচিত হওয়া, যদিও তা বৃদ্ধি মনে হয়। ইবনে মাজাহ মিশকাত হাদিস নাম্বার 2827, 2827। সম্মানিত শ্রদ্ধেয় উপস্থিতি, অত্র আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদ এমনই একটি বস্তু যা আল্লাহ সংকুচিত করেছেন। প্রথমে আমি যেই কথাটা বলেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে তুলে ধরেছেন যে আল্লাহ সুদকে সংকুচিত করেন, সেই কথাই আবার আল্লাহ রাসূল হাদিসে বলছেন যে আল্লাহ যে সুদকে সংকুচিত করেছেন, আল্লাহ যে সুদকে সংকুচিত করেছেন, সেই সুদ জিনিসটা এমনই একটা বস্তু, এই সুদ জিনিসটা এমনই একটা বস্তু যেটা আল্লাহ সংকুচিত করেছেন। তার যে ধন সম্পদ, সেইগুলো আল্লাহ আস্তে আস্তে ধ্বংস করে ফেলবেন, যদিও সেটা বরকতময় মনে হয়। দেখবেন আজকে সুদখোরেরা অনেক সুখে রয়েছে, সে যখন মরবে তার কবরের অবস্থাটা দেখবেন। সে যখন মরবে তখন সে বুঝতে পারবে সুদ জিনিসটা কি জিনিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অভিশাপগুলো দিয়েছিল সেটা সত্য কি মিথ্যা। এক কথায় সম্মানিত শ্রদ্ধেয় উপস্থিতি, আমাকে আপনাকে সুদ ঘুষ থেকে বাঁচতে হবে, সুদ বা ঘুষ থেকে বাঁচতে হবে। এই ঘুষের কথাটাই সুদের সঙ্গে যোগ করা হয়েছে। এর মানে হচ্ছে এক কথায় সুদ এবং ঘুষ একই রকম জিনিস। যেমন ধরেন একটা মানুষকে ফাঁসাবার জন্য আরেকজন মানুষ অন্য একটি মানুষকে সাক্ষী করার জন্য তাকে কিছু ঘুষ দিয়েছে। সে ঘুষটা নিয়েছে এবং সে মিথ্যা সাক্ষী করে ফেলেছে। ওই মানুষটার ওপর অভিশাপ, যে সুদ দিয়েছে তার, যে ঘুষটি দিয়েছে তার ওপর অভিশাপ, এবং যে ব্যক্তি সাক্ষী দিচ্ছে তার ওপর অভিশাপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দিয়েছেন। এক কথায় ঘুষ দেওয়া বা ঘুষ নেওয়া বা ঘুষ নিয়ে কেউরির ব্যাপারে তাকে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসিয়ে দেওয়া এক সমান পাপ, একই অভিশাপ দেওয়া হবে। আপনি 10 লাখ টাকা সুদে নিলেন বা 10 টাকা সুদে নিলেন বা 1 টাকা 8 আনা টাকা সুদে নিলেন, আপনার ওপর একই পাপ, আপনার ওপর একই পাপ। মাতাকে বিবাহ করা, আপনার ওপরে একই পাপ। 36 বার জেনা করে যেটা পাপ হয় না, সে 1 টাকা সুদ খেয়ে আপনার পাপ হবে। তাহলে আমাকে আপনাকে সাবধান হয়ে যেতে হবে, আমাকে আপনাকে সাবধান হয়ে চলতে হবে যে আমি আপনি যে চলছি কোন দিক দিয়ে কিভাবে সারাদিন ধরে কয় টাকা ইনকাম করলাম, কয় টাকা কোন পথ দিয়ে ইনকাম করলাম, কিভাবে ইনকাম করলাম, আল্লাহর পছন্দ ইনকাম করলাম না আল্লাহর অপছন্দ ইনকাম করলাম, সেইগুলো আমাকে আপনাকে চিন্তা করে দেখে শুনে চলতে হবে। না তো আমি আপনি লাভবান হতে পারবো না, সফলতা লাভ করতে পারবো না। সম্মানিত শ্রদ্ধেয়, সে যাই হোক, এত কিছু বললাম, এত কিছু বলার পরে শেষ থেকে আমি যে কিছু কথা বলতে চাই সেইগুলো হচ্ছে যে বক্তব্য শুনে হয়তো ভাববেন সুদ তো খেয়েই বসে আছি, 36 বার জেনা করে বসে আছি, মাতাকে বিবাহ করে বসে আছি, এখন আবার ঠিক হয়ে কি হবে, জাহান্নাম তো আমার জন্য ফরজ হয়ে গিয়েছে। তা নয়, আমাকে আপনাকে সব দিক দিয়ে শুনে বা পড়ে দেখতে হবে। আল্লাহ রাসূল যেমন অভিশাপ দিয়েছেন, আল্লাহ যেমন বারণ করেছেন, আল্লাহ যেমন আপনার জন্য জাহান্নাম রেডি করেছেন, ঠিক সেই রকমই আল্লাহ আবার বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তোমরা যারা অপরাধী রয়েছো তারা আল্লাহর রহমত হতে নিরাশ হইও না, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন। আমাকে আপনাকে ভালোবাসেন, আমাকে আপনাকে আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। আগে থেকে আমি আপনি যাই করেছি, সুদ খেয়েছি, সুদ দিয়েছি, সুদের মাধ্যমে সাক্ষী দিয়েছি, ঘুষ দিয়েছি, ঘুষ খেয়েছি বা ঘুষের দিক দিয়ে ঘুষ খেয়ে কারোর ব্যাপারে সাক্ষী দিয়েছি, যাই করেছি আমি আপনি আল্লাহর ওপর বিশ্বাস রেখে, তাওয়াক্কুল রেখে, তার দয়াটাকে বিশ্বাস করে আমি আপনি যদি মন থেকে একটিবার সব কিছু সুদ ঘুষ ছেড়ে দিয়ে
যদি ক্ষমা চেয়ে নিই তাহলে নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ক্ষমা করে দিবেন। তো আমি শেষের বেলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন সেইগুলো যাতে মেনে চলতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই তৌফিক দান করুক। আমরা সকলে পড়ি আমিন। এবং আমরা প্রত্যেককেই যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইরশাদ দিয়েছেন সেইগুলো শুনে সেইগুলো ভাবনা চিন্তা করে আমার আপনার মধ্যে যেতে ভয় ঢুকে যায়, আল্লাহ তুমি সে তৌফিক দান করো আমিন। আমি আপনি যাতে ইসলাম গ্রহণ করার পরেই মৃত্যুবরণ করি, আল্লাহ তুমি সে তৌফিক দাও আমিন। আমি আমার বক্তব্য এখান থেকে করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।